নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়। সঠিক অপশন হচ্ছে অপশন বি 12 ঘন্টা। পরে দুয়ে বলেছে শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের সঠিক অপশন হচ্ছে অপশন বি একই সঙ্গে থাকে। পরে তিনে বলেছে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে, তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি স্ট্রম্বলি। পরে চারে বলেছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম। সঠিক অপশন হচ্ছে অপশন ডি নিরক্ষরেখা। পরে পাঁচে বলেছে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়। সঠিক অপশন হচ্ছে অপশন সি ভঙ্গিল পর্বত। পরে ছয় বলেছে পার্বত্য অঞ্চলে সাধারণত যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন এ পর্জল মৃত্তিকা। পরে সাতে বলেছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। সঠিক অপশন হচ্ছে অপশন বি ক্যানিংকে। এবারে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। একেরটা বলেছে নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার উপর দেখা যায়, এটা হচ্ছে অশুদ্ধ। দুয়ে বলেছে ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, এটা হচ্ছে অশুদ্ধ। পরে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ। দেখো উত্তর। পরে তিনের দুয়ে বলেছে কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় ড্যাশ পায়। উত্তরটা হচ্ছে বৃদ্ধি। পয়েরই দয়ে ধয়ে হস্যই। এবারে হচ্ছে চারে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একেরটা বলেছে জিএমটি এর পুরো নাম কি। পুরো নামটা দেখে নাও। চারের দুয়ে বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা। দেখো উত্তর। পরে পাঁচে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। ক স্তম্ভে একে বলেছে অন্তর্জাত প্রক্রিয়া, দুয়ে বলেছে উদ্ভিদের শিকড়, খ স্তম্ভে এতে বলেছে ক্ষুদ্রকণা বিসরণ, বিতে বলেছে ভূমিকম্প, সিতে বলেছে জৈবিক আবহবিকার। তাহলে একেরটা বি দুয়েরটা সি হবে। এবারে বিভাগ গয়ে ছয়ে বলেছে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি। একেরটা বলেছে পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো এখানে তিনটে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে মন পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। ছয়ের দুয়ে বলেছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ছয়ের তিনে বলেছে পশ্চিমবঙ্গের সর্বাধিক আর্দ্রতম ও শুষ্কতম স্থানের নাম লেখো। শুষ্কতম স্থানের নাম হচ্ছে ময়ূরেশ্বর, আর আর্দ্রতম স্থানের নামটা দেখাচ্ছি। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ছয়ের চারে বলেছে মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। আমি সব উপায়গুলো দেখিয়ে দেবো, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো উপায় লিখে নেবে। সব উপায়গুলো দেখিয়ে দিই আগে। সব উপায়গুলো দেখিয়ে দিলাম, এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে ছয়ের পাঁচে বলেছে বরেন্দ্রভূমি কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছয়ের ছয়ে বলেছে এএম ও পিএম বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে সাতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। এক একটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক পার্থক্য দেয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে সাতের দুয়ে বলেছে আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়, চিত্র সহ লেখো। দেখো উত্তর, এই ছবিটা কিন্তু আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, আর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে সাতের তিনে বলেছে উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারণ বর্ণীয় হলে 4টে পয়েন্ট লিখতে পারো, স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো পয়েন্টই লিখে দেবে। পরে সাতের চারে বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ, 3টি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে।
পরে ৭ এর ৫ এ বলেছে আবহবিকার ও ক্ষয়িভবনের ৩ টি পার্থক্য লেখো। উত্তর এখান থেকে যেকোনো ৩ টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। ৭ এর ৬ এ বলেছে আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৭ এর ৭ এ বলেছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ৩ টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে উত্তরটা পর্যন্ত লিখবে। এবারে বিভাগ ৮ এ বলেছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে কলকাতায় ৮৮°৩০' পূর্ব যখন স্থানীয় সময় বেলা 11টা 30 মিনিট, তখন টোকিও স্থানীয় সময় বেলা 2টা 15 মিনিট 26°৪৫' পূর্ব। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে ৮ এর ২ এ বলেছে ৫ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এই ছবিটাও আঁকতে হবে, পেন্সিলে আঁকবে। এই পর্যন্ত লিখবে। পরে ৮ এর ৩ এ বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।